আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বিদ্যুৎ লাইনে কাঠের খুঁটিতে উঠে নতুন মিটারের সংযোগ দেওয়ার কাজ করা হয়। প্রথমে আমরা ট্রান্সফরমারে ব্যারেল ডাউন দিয়ে বিদ্যুৎ বন্ধ করে নিই যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। তো আমরা এখন ক্লাইম্বার সেট করে ক্লাইম্বিং করে কাঠের খুঁটিতে উঠবো। এই খুঁটিটা অনেক অংশ নষ্ট হয়ে গেছে, ফাটা আছে, দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে কিছুটা টেম্পারেচার হয়ে গেছে। আর তাছাড়া একটা বড় বিষয় হচ্ছে বর্তমানে সিমেন্টের খুঁটি বৃদ্ধি পাওয়ার কারণে কাঠের খুঁটি অনেকাংশ কমে গেছে। তো কাঠের খুঁটি কমে যাওয়ার কারণে আমাদের কাঠের খুঁটিতে সবসময় ওঠা হয় না, খুব কম সংখ্যক বা মাঝে মাঝে ওঠা হয়, যার জন্য অনেক দিন পরে কাঠের খুঁটিতে উঠলে বেশ কষ্টই অনুভূত হয়। প্রতিনিয়ত যদি কাঠের খুঁটিতে ওঠা হয় তখন আর বেশি কষ্ট অনুভূত হয় না। তো খুঁটির উপরে চলে আসছি, এখন বডি বেল্ট পরে আমরা প্রথমে নিউট্রালের সংযোগটি দিব এবং নিউট্রালের সংযোগ দেওয়ার পরে আমরা নিউট্রালের যে তারটা আছে, আমরা যে সার্ভিস তারটা টেনে দিলাম, এই সার্ভিস তারটা ক্লিয়ারেন্সটা ভালো রাখতে হবে, কারণ নিচে দিয়ে রোড আছে, এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করে, ট্রাক যাওয়া আসা করে। তো যদি আমরা তারটা ভালো ক্লিয়ারেন্স না রাখি তাহলে দেখা যাচ্ছে ট্রাকের ধাক্কায় বা তারের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে তার ছিঁড়ে যেতে পারে, দুর্ঘটনার কবলে পড়তে পারে মানুষ। তা যাতে করে এরকমটা না হয় তার জন্য আমরা তারটা যথেষ্ট পরিমাণে টেনে দিব এবং যতটুকু সম্ভব সর্বোচ্চতম উঁচু করে দিব তারটা। তো আমরা এখন নিউট্রালের সংযোগ দিব প্রথমে, কারণ নিউট্রালের সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। নিউট্রালের সংযোগ না হলে বিদ্যুৎ সিস্টেমের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে, যার জন্য আমরা অবশ্যই নিউট্রালের সংযোগ দিব এবং নিউট্রালের সংযোগ সঠিকভাবে দেওয়াটা খুবই জরুরি, কারণ এখান দিয়েই নিউট্রালটা ফেজটা ব্যবহৃত হয়ে বাকি যে বিদ্যুৎটা সেটা ব্যাকফিট হয়ে এখান থেকে সিস্টেমে চলে যাবে। আর নিউট্রাল সংযোগ দেওয়ার পরে আমরা পরবর্তী ধাপে ফেজ সংযোগ দিব। এই ফেজ সংযোগ দেওয়ার সময় অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চতম সতর্কতা অবলম্বন করব এবং সেটি কানেক্টর দিয়ে কানেক্টর চেপে মজবুত হয়, যাতে কোনো সমস্যা না হয় সেভাবে আমরা স্থায়ীভাবে সমাধান করব, কারণ কানেক্টর দিয়ে সংযোগ না দিলে পরবর্তীতে লুজ কন্ট্যাক্ট পাওয়ার সম্ভাবনা আছে, যাতে করে পরবর্তীতে গ্রাহকের কোনো প্রকার লুজ কন্ট্যাক্ট না পায়। এই বিষয়টি আমরা অবশ্যই দেখব। কাঠের খুঁটিতে এভাবে কাজ করাটা একটু কষ্টকর, তবুও আমরা সর্বদা সময় কাজের প্রতি ভালোবাসা এবং আপনাদের জন্য সেবা নিশ্চিত করার মানসিকতা থেকেই আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করি ইনশাআল্লাহ। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে বিদ্যুৎ লাইনে ট্রান্সফরমার বন্ধ করে নিলে বা লাইন বন্ধ করে নিলেই কিন্তু লাইন নিরাপদ না। অনেক সময় পাশের ট্রান্সফরমার থেকে পাওয়ার আসতে পারে, জেনারেটর আইপিএস ব্যাকফিট হতে পারে। এই সকল নিরাপত্তা নিশ্চিত করে আমরা আপনাদেরকে সেবা প্রদান করে থাকি সর্বদা সবসময়। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সর্বদা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এভাবে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। আমাদের বিদ্যুৎ বিষয়ক ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন এবং বিদ্যুৎ সংক্রান্ত সকল ভিডিও বা সকল তথ্য আপডেট পেতে জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন, কারণ প্রতিনিয়ত আমাদের বিদ্যুৎ লাইনে কাজ করতে যেয়ে অনেকেই দুর্ঘটনা কবলে পড়তেছে, যাতে আমরা এটা না পড়ে আপনাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।